মাত্র এক বাটি ঝুরি ভাজা দিয়ে যে এত সুন্দর কচুরি বানানো যায়, ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর সবথেকে বড় বিষয় হয়েছে, এই কচুরি একবার বানিয়ে রাখলে সারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি অনু হ্যালোবং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি ভিডিও নিয়ে। প্রথমেই বলে রাখি, গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে পুরো গলা ভেঙে গেছে। কালকে তো সরই বেরোচ্ছিল না, খুবই খারাপ অবস্থা, ঠান্ডা লেগে গেছে। বন্ধুরা, আজকে মাত্র এক বাটি ঝুরি ভাজা দিয়ে আপনাদের দারুণ স্বাদের কচুরি বানিয়ে দেখাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, ঝুরি ভাজার এই কচুরিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা কিন্তু আটারও ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জোয়ান, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা। ভালো করে মিশিয়ে নেব সবকটা উপকরণ। এবার ময়দার মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ মতো তেল ময়াম দেওয়ার জন্য, আর ভালো করে ময়াম দিয়ে নেব। বন্ধুরা, ময়দার ময়ামটা আমাদের দেয়া হয়ে গেছে, আর দেখুন কতটা ঝুরঝুরে টাইপের হয়েছে। ঠিক এইভাবে কিন্তু ময়ামটা দিয়ে নিতে হবে। দেখেছেন, হাত মুঠো হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দেবো, আর একটা শক্ত ডো মেখে নেব। প্রথমে কিন্তু বেশি করে জল দেবো না, অল্প অল্প করে জল দেবো আর মাখতে থাকবো। ময়দাটা এখানে আমি মেখে নিয়েছি, আর এটা খুব একটা বেশি শক্ত না, খুব একটা বেশি নরমও না, ঠিক এইভাবে কিন্তু মেখে নিতে হবে। এবার এটাকে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতো। ঝুরি ভাজার মিনি কচুরিটা তৈরি করবার জন্য আমাদের প্রথমে শুকনো উপকরণ লাগবে। চলুন শুকনো উপকরণগুলো বানিয়ে নিই। প্রথমে একটা শুকনো খোলায় আমি 2 চামচ মতো ধনে দিয়ে দেবো, 1 চামচ মতো গোটা জিরে, 1 চামচ মতো মৌরি। এবার সবকটা উপকরণ ভালো করে ভেজে নেব। শুকনো খোলায় মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, আমি গোটা মশলাটাকে ঠান্ডা করে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এই মশলাটা ঝাল, মিষ্টি, টক 3টে মেলানো হবে। তার জন্য এখানে ঝালের জন্য নিয়ে নিয়েছি আমি 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। বন্ধুরা, আমি প্রথমেই বলেছি এই মশলাটা কিন্তু টক, ঝাল, মিষ্টি হবে। ঝাল তো হয়ে গেছে, এবার টকের জন্য আমি এখানে 1 চামচ মতো আমচুর পাউডার ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে তেঁতুলের পাল্পও ব্যবহার করতে পারেন। টক হওয়ার জন্য যেটা দরকার সেটা তো দিয়ে দিয়েছি। এবার মিষ্টি হওয়ার জন্য দিয়ে দেবো 2 চামচ মতো চিনি। বন্ধুরা, এবার এই মশলাটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, আমি মশলার পেস্টটা করে নিয়েছি, আর ঠিক দেখুন এইভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে, একদম গুঁড়ো মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে নেব। এবার বন্ধুরা, আপনাদের কচুরির মেন যে উপকরণ এই ঝুরি ভাজা, সেটা নিচ্ছি। এখানে আমি ঝুরি ভাজা, বেসনের ঝুরি ভাজা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে বেসনের যে গাঁটি ভাজাগুলো হয় বা বেসনের যে কোনো কিন্তু ভাজাভুজিগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো ঝুরি ভাজা, আর নিয়ে নিচ্ছি বন্ধুরা প্রায় 1 বাটি মতো ডালমুট। এটা চাইলে আপনারা দিতেও পারেন, না হলে শুধুমাত্র ঝুরি ভাজা দিয়েও কিন্তু এটাকে বানাতে পারেন। এবার বন্ধু, ঝুরি ভাজা আর ডালমুটটাকে পেস্ট করে নেবো, কিন্তু একদম মিহি করে পেস্ট করব না, আধ ভাঙা করে পেস্ট করে নেব। বন্ধুরা দেখুন, ঝুরি ভাজার পেস্টটাও করে নিয়েছি। ঠিক এরকমভাবে কিন্তু পেস্ট করতে হবে। দেখেছেন, কিছুটা আধ ভাঙা রয়েছে আর কিছুটা পেস্ট রয়েছে, দেখেছেন। এবার এই পেস্টের সাথে এইগুলো পুরো মিশিয়ে নেব। এবার এই সবকটা উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো নুনের ব্যবহার করিনি, কারণ ঝুরি ভাজা ডালমুটের মধ্যে নুন ছিল। এবার চেক করব, তারপরে দেব নুন। দেখুন বন্ধুরা, শুকনো উপকরণগুলো ঠিক এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকমের জল কিংবা তেল আমি ব্যবহার করিনি, কারণ ঝুরি ভাজার মধ্যে তেল ছিল, সেই তেলটাই কিন্তু খুব সুন্দর করে মিশে গেছে মশলাগুলোর মধ্যে। এবার এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। আমি কুচি করে কিশমিশ আর কাজু বাদাম কেটে রেখেছি, এবার সেটা দিয়ে দেবো, আর ভালো করে মেখে নেব। বন্ধুরা দেখুন, আমি ময়দাটা মেখে রেখেছিলাম প্রায় 15 থেকে 20 মিনিট, আর আমি লেচি কেটে নিয়েছি। যেরকম আমরা লুচি বানাই ঠিক সেরকমভাবে লেচিগুলো কিন্তু কেটে নিতে হবে। খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না। এবার এটাকে গোল গোল করে নেব, আর এই গোল গোলটা করতে হবে। এই গোল গোলটাই কিন্তু আসল, ঠিক আছে, কারণ এই মিনি কচুরিটার মধ্যে এই গোল গোলটাই হচ্ছে মেন। এই গোল গোলটার মধ্যে কিন্তু কোনো রকমের ফাটা থাকবে না। ঠিক এইরকম একদম সুন্দর একটা কিন্তু ডো তৈরি করে নিতে হবে, নাহলে কচুরিটা কিন্তু ভালো হবে না। দেখেছেন, একদম সুন্দর একটা ডো করে নিয়েছি তৈরি। এবার এখানে যেরকমভাবে আমরা পুর ভরি সেরকম করে নেব, পকেট মতো বানিয়ে নেব। এই যে ঠিক পকেট বানিয়ে নিয়েছি। এবার কিছুটা গুঁড়ো নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেব।
একটু চেপে দেবো যাতে ভালো করে ঢুকে যায়। এবার চারধার বন্ধ করে নেব। বন্ধটা কিন্তু খুব ভালো করে করতে হবে, দেখেছেন? ঠিক এইভাবে বন্ধ করে নিলাম। এবার গোল গোল শেপ দিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে কিন্তু আমি ডোগুলোকে রেডি করে নেব। বন্ধুরা আমাদের কচুরিগুলো সবকটা পুর দেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। ঠিক এইভাবে কিন্তু পুর দিয়ে নিতে হবে। দেখেছেন ওপরটা কিন্তু পুরো প্লেন রয়েছে, ঠিক এইভাবে কিন্তু করে নিতে হবে। এবার এগুলোকে ভেজে নেব। কড়াইতে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এখানে তেলটা কিন্তু বেশি পরিমাণ লাগবে। তেলটা বন্ধুরা মিডিয়াম গরম হয়েছে, আর এই কচুরিটা ভাজার জন্য কিন্তু তেলটা মিডিয়াম গরমই রাখতে হবে। এবার দিয়ে দেব, আর একদম মিডিয়াম টু লো হিটে কিন্তু রাখতে হবে। আমাদের কচুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরকম ভাজা করব, এবার তুলে নেব। বন্ধুরা দেখলেনই আপনারা কত সহজে বাড়িতে কি সুন্দরভাবে খাস্তা মিনি কচুরি তৈরি করা হয়ে গেল। আর এটা তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগে না। আর দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে, দেখুন কচুরিগুলো। আপনারা কিন্তু এই কচুরি বানিয়ে 1 মাস থেকে বেশি কিন্তু সংরক্ষণ করতে পারবেন। প্রত্যেক দিন না বানিয়ে যদি এরকমভাবে একবারে বানিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক দিন অবধি চলে যাবে। দেখুন বন্ধুরা কচুরিগুলো কি সুন্দর টাইপের দেখতে হয়েছে। এগুলো কিন্তু খুবই ছোট ছোট সাইজের হয়েছে। এবার আপনাদের একটা ভেঙে দেখাই আমি। দেখেছেন কত সুন্দরভাবে ভেঙে গেল। আর দেখুন ভেতরটা পুরো পুরে ঠাসা, আর কি সুন্দর দেখতে লাগছে। দেখেছেন কতটা খাস্তা হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা আজকে এই মিনি ঝুড়ি বাজার কচুরিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে এরকম টাইপের নিত্য নতুন ইউনিক রেসিপির সাথে। ততদিন সবাই খুব ভালো থাকবেন। টাটা।